এটা হলো M417SP আর এটা MZ এর একটি প্রিমিয়াম সিরিজের ব্লুটুথ স্পিকার। ভিডিওতে থাকছে এই স্পিকারটির কমপ্লিট আনবক্সিং এবং রিভিউ। তো বক্সে থাকছে ব্র্যান্ড নেম MZ এবং মডেল নাম্বার থাকছে M417SP। এছাড়া বক্সে থাকছে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশন এবং ডিটেলস। টোটাল দুটি কালার অপশন আপনারা এই স্পিকারটিকে পারচেজ করতে পারবেন, ব্ল্যাক এবং গ্রে। তো আমি এখানে গ্রে কালার অপশনটি চুজ করেছি। ফ্লিপকার্ট থেকে আপনারা এই স্পিকারটিকে পারচেজ করতে পারবেন মাত্র 999 টাকাতে, অর্থাৎ 999 টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন MZ M417SP এই প্রিমিয়াম সিরিজের ব্লুটুথ স্পিকারটি। তো এরপরে আমি স্পিকারটি আনবক্সিং করছি। তো বক্সের একদম উপরে আপনারা পাবেন একটি ব্ল্যাক কালারের কাভার। তো এই কাভারটিকে রিমুভ করার পর কিন্তু আপনারা পাবেন আর একটি ব্ল্যাক কালারের বক্স, এবং এই বক্সটা ওপেন করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন স্পিকার, অর্থাৎ এরকম একটা বক্স প্যাকেটিং এর সঙ্গে কিন্তু আপনারা পাচ্ছেন MZ M417SP এই স্পিকারটি। তো বক্সের একদম প্রথমে আপনারা পেয়ে যাবেন একটি MZ এর ইউজার ম্যানুয়াল। তো এখানে আপনারা পেয়ে যাবেন সমস্ত ডিটেলস এবং ইনফরমেশন। তো আপনারা চাইলে এটা চেক করে নিতে পারেন। তো এই বক্সের মধ্যে পাচ্ছেন আপনারা আর একটি ব্ল্যাক স্মল বক্স। দেখে নেবো এই বক্সের মধ্যে কি আছে। তো এখানে আপনারা পাচ্ছেন টোটাল দুটি কেবিল, একটি অক্স কেবিল বা অক্সিলারি কেবিল, এবং এর সঙ্গে আপনারা পাচ্ছেন আরেকটি নর্মাল 5 ভোল্টের USB চার্জিং কেবিল, এবং দুটি কেবিলের কোয়ালিটি কিন্তু আপনারা পাচ্ছেন নো ডাউট বেটার। সো এরপরে আপনারা পাবেন স্পিকার। সো হিয়ার ইজ এ ব্র্যান্ড নিউ MZ M417SP, কমপ্লিটলি একটা ব্ল্যাক কালারের সঙ্গে এবং একটা বেস্ট প্রিমিয়াম ডিজাইনের সঙ্গে কিন্তু আপনারা পাচ্ছেন MZ M417SP এই স্পিকারটি। তো এই স্পিকারটির একদম সামনে আপনারা পাচ্ছেন MZ এর ব্র্যান্ডিং। এছাড়া থাকছে ডুয়েল স্পিকার এবং সিঙ্গেল রেডিয়েটরের সঙ্গে কমপ্লিটলি একটা কার্ভ স্টাইল ডিজাইনের সঙ্গে কিন্তু আপনারা পাচ্ছেন স্পিকার এবং রেডিয়েটরের সেট আপটা। এছাড়া স্পিকার প্রোটেকশন হিসেবে থাকছে কমপ্লিটলি মেটালিক বিল্ড প্রোটেকশন। স্পিকারটির একদম টপে আপনারা পাচ্ছেন টোটাল 4টি বাটন। তো একদম ফার্স্টে আপনারা পাবেন একটি মোড বাটন। তো স্পিকারটিতে থাকছে ব্লুটুথ মোড, অক্স মোড, টিএফ কার্ড মোডের মতো বেশ কিছু কানেক্টিভিটি মোডস। তো এই মোড বাটনটি প্রেস করে কিন্তু আপনারা স্পিকারটির বিভিন্ন মোডকে চেঞ্জ করে ইউজ করতে পারেন। এরপর থাকছে একটি ভলিউম আপ বাটন বা নেক্সট ট্যাগ বাটন, ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্যাগ বাটন, এবং সব শেষে থাকছে একটি প্লে পজ বাটন। তো স্পিকারটির মিউজিক চলাকালীন সময় এই বাটনটি প্রেস করে কিন্তু আপনারা স্পিকারটির মিউজিকে প্লে পজ করতে পারেন। এবং যে বাটনগুলি আপনারা পাচ্ছেন প্রত্যেকটি বাটন কিন্তু আপনারা পাবেন একদমই একটা সফট বিল্ড কোয়ালিটির সঙ্গে। স্পিকারটির একদম ব্যাক সাইডে আপনারা পাচ্ছেন সমস্ত পোর্টসগুলি। তো একদম ফার্স্টে আপনারা পাচ্ছেন একটি অক্স পোর্ট বা অক্সিলারি পোর্ট। এরপর থাকছে একটি USB স্লট বা পেন ড্রাইভের স্লট, থাকছে পাওয়ার অন অফ বাটন। এরপর থাকছে একটি DC 5 ভোল্টের নর্মাল চার্জিং পোর্ট, এবং তার সঙ্গে থাকছে একটি চার্জিং LED ইন্ডিকেটর, এবং সব শেষে আপনারা পাবেন TF কার্ড স্লট বা মাইক্রোSD কার্ড স্লট, যেখানে আপনারা 32 GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড MZ এর এই স্পিকারটিতে ইউজ করতে পারেন। এবং ব্যাক সাইডের ফিনিশটা কিন্তু আপনারা পাচ্ছেন একটা লেদার ফিনিশের সঙ্গে। তো বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায়, তো কমপ্লিট স্পিকারটি কিন্তু আপনারা পাচ্ছেন হার্ড ABS প্লাস্টিকের সঙ্গে, এবং থাকছে ম্যাট এবং লেদার ফিনিশ ডিজাইনের সঙ্গে। আমার কাছে স্পিকারটির বিল্ড কোয়ালিটি প্রথমেই মন কেড়ে নিয়েছে। জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা বিল্ড কোয়ালিটি থাকছে MZ M417SP স্পিকারটি। এর সঙ্গে আপনারা পাচ্ছেন একদমই একটা কম্প্যাক্ট ডিজাইনের সঙ্গে। তো স্পিকারটি আমার হাতে আছে, স্পিকারটি কিন্তু বেশ কম্প্যাক্ট, এবং এই স্পিকারটি কিন্তু আপনারা একদমই লাইট ওয়েটের সঙ্গে পাবেন না। স্পিকারটি পোর্টেবল, বাট এই স্পিকারটির ওয়েট কিন্তু আপনারা পেয়ে যাবেন 800 থেকে 900 গ্রামের কাছে। তো এই স্পিকারটি কিন্তু আপনারা পাচ্ছেন বেশ একটা হ্যান্ডি বিল্ড কোয়ালিটির সঙ্গে। তো স্পেসিফিকেশন হিসেবে MZ M417SP এই স্পিকারটিতে থাকছে আউটপুট পাওয়ার 10 ওয়াট, অর্থাৎ এটি একটি 10 ওয়াটের পোর্টেবল ব্লুটুথ স্পিকার। স্পিকারটিতে আপনারা পাচ্ছেন ব্লুটুথ ভার্সন 5.1, এবং তার সঙ্গে থাকছে 10 মিটারের ওয়্যারলেস রেঞ্জ। স্পিকারটিতে থাকছে ওয়্যারলেস মিউজিক স্ট্রিমিং ভায়া ব্লুটুথ অপশন। স্পিকারটিতে থাকছে মাল্টিপল কানেক্টিভিটি মোডস, যেমন ব্লুটুথ মোড, অক্স মোড, USB মোড, পেন ড্রাইভ মোড। তো এই ধরনের বেশ কিছু মাল্টিপল কানেক্টিভিটি মোডস কিন্তু আপনারা পাচ্ছেন MZ এর এই স্পিকারটিতে। এর সঙ্গে আপনারা স্পিকারটিতে পাচ্ছেন FM এর সুবিধা, বাট স্পিকারটিতে কিন্তু কোনো আপনারা TWS এর সুবিধা পাচ্ছেন না। স্পিকারটিতে থাকছে ইনবিল্ট 1200 mAh এর ব্যাটারি, যেটা চার্জিং টাইম আপনারা পাবেন 1 ঘন্টা থেকে 2 ঘন্টা, এবং প্লেব্যাক টাইম কিন্তু আপনারা পেয়ে যাবেন 3 থেকে 4 ঘন্টা। তো আপনারা যদি মিড ভলিউম ইউজ করেন তবে কিন্তু 3 থেকে 4 ঘন্টা মিউজিক প্লেব্যাক টাইম আপনারা পাবেন MZ M417SP এই স্পিকারটিতে। এছাড়া স্পিকারটি আপনারা মোবাইল বা ডেস্কটপ বা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে ইউজ করতে পারেন। সো এই ধরনের বেশ কিছু আপডেটেড স্পেসিফিকেশন আপনারা পাচ্ছেন MZ M417SP এই স্পিকারটিতে। তো ব্লুটুথ ভার্সন থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনারা পাবেন স্পিকারটির অনেকটা আপডেটের সঙ্গে। সো এরপরে আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো, আর আপনারা চাইলে ভিডিওটিতে একটি লাইক
এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সঙ্গে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, কারণ এই চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ধরনের বিভিন্ন প্রোডাক্টের জেনুইন রিভিউ। Es el sueño el motor, son las metas a alcanzar. Siempre hay que descubrir la manera de vivir. Este lugar, esta tierra, tiene tanto que ofrecer. তো এটা 10 ওয়াটের একটি ব্লুটুথ স্পিকার। স্পিকারটির সাউন্ড কোয়ালিটি আমি চেক করলাম, আমি ইনরুম এবং আউটডোর দুটি জায়গাতে স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে চেক করেছি। তো ইনরুমের সাউন্ড কোয়ালিটির কথা যদি বলা যায় তো ডেফিনেটলি বেটার একটা সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা পাবেন ইনরুমে যখন সাউন্ড স্পিকারটি আপনারা ইউজ করবেন। তো স্পিকারটিতে থাকছে ডিপ ব্যাস, তার সঙ্গে থাকছে ক্লিয়ার সাউন্ড এবং অনেকটা লাউড সাউন্ডের সঙ্গে কিন্তু আপনারা পাচ্ছেন এমজেডের এই স্পিকারটি। অন্যদিকে আপনারা যদি আউটডোর স্পিকারটি ইউজ করেন তো আউটডোরে থাকছে ডিপ ব্যাস, তার সঙ্গে থাকছে ক্লিয়ার সাউন্ড এবং ডেফিনেটলি একটা লাউড সাউন্ডের সঙ্গে কিন্তু আপনারা পাবেন এই স্পিকারটি। তো ইনরুম এবং আউটডোরের সাউন্ড কোয়ালিটির মধ্যে কিন্তু কোনো রকম ডিফারেন্স আপনারা পাবেন না। এবং স্পিকারটিতে যে রেডিয়েটরটা আপনারা পাচ্ছেন, তো আপনারা যদি কোনো ডিজে সং বা কোনো রিমিক্স সং স্পিকারটিতে প্লে করেন তো সেখানে কিন্তু ডেফিনেটলি এই রেডিয়েটরটাও বেটার ওয়ার্ক করবে। স্পিকারটির বিল্ড কোয়ালিটি যেমন আপনারা পাবেন সলিডের সঙ্গে, তার সঙ্গে স্পিকারটির সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনারা পাবেন একদমই সলিড, কোনো ভাইব্রেশন কিন্তু আপনারা পাবেন না এই স্পিকারটির সঙ্গে। সো আমার কাছে স্পিকারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি এবং স্পেসিফিকেশন সব কিছুই বেস্ট বলে মনে হয়েছে এবং যে স্পেসিফিকেশনসগুলো আপনারা পাচ্ছেন সেগুলো কিন্তু অনেকটা আপডেটের সঙ্গে এবং স্পিকারটির যে ডিজাইনটা সেটাও কিন্তু অনেকটা বেটার। তো এরকম একটা স্কোয়ার শেপ ডিজাইনের সঙ্গে কিন্তু পাচ্ছেন এই স্পিকারটি এবং তার সঙ্গে আপনারা পাচ্ছেন লেদার ফিনিশ ডিজাইন। তো সব কিছু মিলিয়ে 999 টাকায় MZM 417SP জাস্ট ভ্যালু ফর মানি একটি স্পিকার বলাই যেতে পারে। তার সঙ্গে থাকছে এমজেডের মধ্যে একটি ট্রাস্টেড ব্র্যান্ড। তো আপনারা যদি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ভালো লেগে থাকে এবং আপনাদের প্রাইস রেঞ্জ যদি হয় 1000 টাকা, তো আমি আপনাদেরকে ডেফিনেটলি বলবো এই স্পিকারটিকে পারচেস করার জন্য। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।